গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারণ কি বলো তো, এখন না ওয়েদারটা খুবই খারাপ, প্রতিটা ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে জানো তো, প্রতিটা ঘরে ঘরেই। তো যাই হোক বন্ধুরা, দেখো স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। আর দেখো এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এপাশে কি বলো তো, একটু আলু আর একটু লাউ কুটে জলে ভিজিয়ে রেখেছি। লাউটা কোটার পরে যেমন দেখো না কেমন লাউটা যেন কালো কালো লাগছে, বুঝেছো তো। আর এপাশে কী বলতো, একটু মটরশুঁটি ছাড়িয়েছি। আর কী বলতো, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ করেছি। কাঁচা লঙ্কার পরিমাণটা খুবই অল্প হয়ে গেছে, তাই না বন্ধুরা? আর এপাশে একটু ডাল বের করে রেখেছি। তো চলো আর দেরি কেন, রান্নাটুকুন করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে কী রান্না করলাম। বুঝতে পেরেছো? তো দেখো আজকে আমি কী রান্না করলাম। আজকে আমি করেছি মটরশুঁটিগুলো ছাড়িয়েছিলাম না, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে বড়াটা করেছি। একদমই কিন্তু অল্প তেল দিয়ে করেছি, বুঝেছো তো, একদমই অল্প তেল দিয়ে, তবে অল্প পরিমাণই হয়েছে, দুটো দুটো করে ভাগে পড়বে। আর অবশ্যই রয়েছে মুগের ডাল। মুগের ডালটা খুবই অল্প করে করেছি। আর তোমরা জানোই যে আমি ডাল একদমই খেতে পছন্দ করি না, তোমাদের দাদার ভাইপোর জন্য করেছি। আর এইখানে রয়েছে যে লাউটা কুটেছিলাম না, লাউটা দিয়ে আলুটা দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি, একদম গায়ে মাখা। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এটা একটু জিরে গুঁড়ো দিয়েছি, তরকারিটা খেতে দারুণ মানে দারুণ লাগে। অবশ্যই রয়েছে কিন্তু ভাত। তো বন্ধুরা দেখো আমার তো খিদে পেয়ে গেছে, আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, খিদে পায় কিন্তু মুখে খেতে পারে না, মুখটা না বীভৎস তিতো হয়ে আছে, বুঝেছো তো। মুখে স্বাদ ফেরানোর জন্যই কিন্তু এই যে ঝাল ঝাল করে বড়াটা বানিয়েছি, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, এখানেই ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।